বন্ধুরা, আমাদের সমাজে আজও অনেক মানুষ বিশ্বাস করেন যে পুত্র সন্তান লাভের জন্য কিছু নির্দিষ্ট উপায় বা টোটকা অনুসরণ করা যায়। কেউ বলেন নির্দিষ্ট দিনে শারীরিক সম্পর্ক করলে পুত্র সন্তান হয়। আবার কেউ মনে করেন কিছু খাবার খেলে বা নির্দিষ্ট মন্ত্র জপ করলে ছেলে সন্তান লাভ করা যায়। কিন্তু এই বিশ্বাসগুলোর কতটুকু সত্যি? বিজ্ঞান কি বলে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব। পুত্র সন্তান লাভের জন্য প্রচলিত টোটকা ও উপায়। নির্দিষ্ট দিনে শারীরিক সম্পর্ক করা। অনেক প্রাচীন শাস্ত্র ও জ্যোতিষ মতে বলা হয় কিছু নির্দিষ্ট দিনে শারীরিক সম্পর্ক করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুক্রবার বা রবিবার রাতে শারীরিক সম্পর্ক করলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা বেশি বলে মনে করা হয়। পূর্ণিমা বা অমাবস্যার রাতে শারীরিক সম্পর্ক করা হলে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বাড়ে, এমন বিশ্বাস প্রচলিত আছে। চন্দ্র ও সূর্যের অবস্থান দেখে শারীরিক সম্পর্ক করা গেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি হয় বলে অনেকে মনে করেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কি সত্যি পুত্র সন্তান লাভ করা সম্ভব? অনেকে মনে করেন কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করলে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বাড়তে পারে। পুরুষরা যদি কলা, ডিম, দুধ, বাদাম বেশি খায়, বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করে, গরম দুধ ও মধু মিশিয়ে পান করে, মাছ, মাংস, ওমেগা ও ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খায়, তাহলে কিন্তু পুত্র সন্তান লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর মায়েদের জন্য লবণাক্ত খাবার বেশি খাওয়া, মাংস ও ডাল জাতীয় খাবার বেশি খাওয়া, আলু, কলা ও দুধ খাওয়া, সবুজ শাকসবজি ও ফলমূল বেশি পরিমাণে গ্রহণ করা। জ্যোতিষশাস্ত্র ও মন্ত্রের প্রভাবও অনেক রয়েছে। অনেকে মনে করেন কিছু নির্দিষ্ট পূজা ও মন্ত্র জপ করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। সন্তান গোপাল মন্ত্র প্রতিদিন 108 বার জপ করলে পুত্র সন্তান লাভ হতে পারে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যায়। বৃহস্পতিবার উপবাস। প্রতি বৃহস্পতিবার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে উপবাস রাখলেও ও শ্রী বিষ্ণুর পূজা করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। শিব ও পার্বতীর পূজা করলেও এবং নির্দিষ্ট মন্ত্র জপ করলেও পুত্র সন্তান লাভ হতে পারে। ছেলে সন্তান হওয়ার বৈজ্ঞানিক প্রক্রিয়া এখন আমরা জানব। একটি শিশু ছেলে হবে নাকি মেয়ে হবে তা নির্ভর করে কিন্তু শুধুমাত্র পুরুষের শুক্রাণুর উপর। পুরুষের শুক্রাণুতে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে পুত্র সন্তান জন্ম নেয়। এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু যদি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে কন্যা সন্তান জন্ম নেয়। শারীরিক সম্পর্কের সময় ও অবস্থানের প্রভাবের উপরও পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে তা নির্ভর করে। যদি ডিম্বাণু মুক্তির সময় কাছাকাছি শারীরিক সম্পর্ক করা হয় তবে ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণুর সম্ভাবনা বেশি থাকে। কিছু গবেষণা বলছে গভীরভাবে শারীরিক সম্পর্ক করলে ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণুর ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা বাড়ে। এখন আমরা পুত্র সন্তান লাভের জন্য কিছু জনপ্রিয় টোটকা জেনে নেব। যদি ডান কাত হয়ে স্ত্রীরা শারীরিক সম্পর্ক করেন তবে ছেলে সন্তান জন্মের সম্ভাবনা বাড়ে। বিজ্ঞান বলে ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণু দ্রুতগামী হলেও দীর্ঘস্থায়ী নয়। তাই ডিম্বাণু নির্গমনের সময় যদি শারীরিক সম্পর্ক করা হয় তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সপ্তাহে নির্দিষ্ট দিনে মিলন, শুক্রবার বা রবিবার রাতে শারীরিক সম্পর্ক করলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হয়।
কিছু নির্দিষ্ট খাবার খেতে হয়, যেমন ছেলেদের জন্য গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করা, আম, কলা, বাদাম, ছোলা এবং ডিম খাওয়া, রসুন ও আদা খাওয়া, কারণ এগুলো শুক্রাণুর গুণগত মান বাড়ায়। মাংস, প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া। মাতাদের জন্য দুধ ও হলুদ মিশিয়ে পান করা, কলা, আলু, মিষ্টি কুমড়ো খাওয়া, লবণযুক্ত খাবার বেশি পরিমাণে গ্রহণ করা, গম ও চালের তৈরি খাবার বেশি খাওয়া। এবার জেনে নেব কিছু গোপন প্রাকৃতিক টোটকা। গর্ভধারণের আগে যদি স্বামী ও স্ত্রী সাদা বা হলুদ রঙের পোশাক পরেন, তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শারীরিক সম্পর্কের সময় যদি স্ত্রী পূর্ব বা উত্তর দিক মুখ করে থাকেন, তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুরুষের শুক্রাণুর শক্তি বাড়ানোর জন্য লাল চন্দন মিশ্রিত দুধ পান করার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকালে 5টি তুলসী পাতা খেলে গর্ভধারণের সময় ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু মন্ত্র পড়লে আর কিছু পূজা অর্চনা করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করলে এবং প্রার্থনা করলে পুত্র সন্তান লাভ হতে পারে। প্রতি বৃহস্পতিবার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে উপবাস রাখলে এবং শ্রী বিষ্ণুর পূজা করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রতি সোমবার শিবের মাথায় গঙ্গা জল ঢেলে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা বাড়ে। প্রতিদিন বালগোপাল বা শ্রীকৃষ্ণের পূজা করলে, হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে আর প্রতিদিন সন্ধ্যায় 5টি তুলসী পাতা খেলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। যারা পুত্র সন্তান চান তারা প্রতি মঙ্গলবার ও শনিবার কার্তিকেয় বা মুরুগানের পূজা করলে ফল লাভ করতে পারেন। এবার কিছু পারিবারিক টোটকা আমরা জানব। অনেকে বিশ্বাস করেন যদি গর্ভধারণের আগে স্বামী বাঁ হাতে সোনার আংটি পরেন, তবে ছেলে সন্তান জন্ম নেয়। গর্ভধারণের সময় যদি স্বামী ও স্ত্রী একই থালা থেকে খাবার খান, তবে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বলে ধারণা করা হয়। গর্ভধারণের সময় নারী যদি নিয়মিত খালি পায়ে মাটিতে হাঁটেন, তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গর্ভবতী নারীরা যদি প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট সূর্যের আলো গ্রহণ করেন, তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। অনেকেই মনে করেন গর্ভবতী মহিলারা যদি নারিকেল খান, তাহলে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সবশেষে একটা কথাই বলবো, ছেলে মেয়ে সমান গুরুত্বপূর্ণ। ছেলে সন্তান আসার কারণে মেয়ে শিশুদের কখনোই অবহেলা করা উচিত নয়। চিকিৎসা বিজ্ঞান বলছে পুত্র সন্তান লাভের কোনো গ্যারেন্টিযুক্ত উপায় নেই। সুস্থ সন্তানই সবচেয়ে বড় আশীর্বাদ। স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন, মানসিক চাপ কমান ও সঠিক চিকিৎসা নিন। খাদ্যাভ্যাসের দিকে নজর দিন, চিকিৎসকদের পরামর্শ নিন। বন্ধুরা, সন্তান ছেলে হোক বা মেয়ে, তারা আমাদের ভালোবাসা যত্নের অধিকারী। কুসংস্কারকে পিছনে ফেলে আমাদের উচিত বৈজ্ঞানিক চিন্তাভাবনা গ্রহণ করা। আমি এই ভিডিওতে পুত্র সন্তান লাভের অনেক প্রচলিত টোটকা, তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ তুলে ধরেছি। কিন্তু মনে রাখতে হবে, ছেলে মেয়ে উভয় সমান গুরুত্বপূর্ণ। আমাদের উচিত স্বাস্থ্যকর জীবনধারা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। শেষে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সমাজের সবাই যেন এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে, সেই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।